আমাদেরকে ধরা খাওয়াই দিয়া আপনি এখন বিদেশে এনজয় করতেছেন, মোদির সাথে সংসার করতেছেন, আর আমাদের এদিকে পেছনে ডিম দিচ্ছে। কি মজা রে বাবা। আরে দীপুমণি, চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদেরকে বের করব। সময় সুযোগের একটা ব্যাপার আছে না, সমস্যা নাই, এত প্যারা নিও না। যখন ক্ষমতায় যাব সবাইকে আমি বের করে আনবো। ওই সময় সুযোগ আর হচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসবেও না এবং আমরা জেল থেকে বেরোতে পারবো না। এটা আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে গাছে উঠাই দিয়ে আপনি মই টান দিয়েছেন। ও, যখন ক্ষমতায় ছিলাম টাকা পয়সা খুব ভালো লাগতো, তাই না? ও, যে প্লেটে খাও সেই প্লেটেই হাগো। এখন বিপদে পড়ছো, এখন আমি বেইমান হয়ে গেছি, এখন আমি খারাপ হয়ে গেছি, তাই না? সেটাই তো বলতেছি। যাই হোক, বেশি কথা বলে লাভ নাই। এত কথা বলতে চাই না, বেশি কথা শুনতেও চাই না। এখন কথা হচ্ছে আমরা বের হতে চাই, ব্যাস। আহা, বের হবেন তো, সেটার একটা সময় সুযোগ আছে না? বের তো হবেন, বের তো করব, কিন্তু আমাদেরকে তো প্রথমে ক্ষমতায় যাইতে হবে। আপাতত তো ক্ষমতায় যাইতে পারবো না, যখন যাব দেখব। দেশে যখন ঝামেলা লাগলো একলা একলা পলাইলেন কেন? আমাদেরকে নিয়ে পলাইলে কি খুব ক্ষতি হইতো? সারা জীবন আপনাদের জন্য হয়ে কাজ করেছি, আর শেষে আমাদেরকে রেখে চলে গেলেন। কি করব, না গিয়ে উপায় ছিল না, এখন কিচ্ছু করার নাই, বুঝছো? আমি তো একলা একলা পালাইতে চাই নাই, সবাইকে নিয়ে পালাইতে চাইছিলাম, কিন্তু ওই যে কপালের লেখন, যায় না বোঝা। কপালের দোষ দিয়ে লাভ নেই। আপনি মন থেকে কখনো চান নাই আপনাদের সাঙ্গু পাঙ্গুকে সাথে নিয়ে যাবেন। যদি মন থেকে চাইতেন তাহলে আমাদেরকে ইনফর্ম করতেন, আমরা আপনার সাথে বিদেশে চলে যাইতাম। বাবা না, মানে আমি অনেক ব্যস্ত, তো তার মধ্য দিয়ে আবার তোমাকে ফোন করলাম। এখন ফোনটা রাখি, অনেক কথা হয়েছে, আর না, ব্যাস। ফোন রাখবেনই তো, উচিত কথা কেবল বলা শুরু করছি আর এমনি ফোনটা রেখে দিচ্ছেন। ওকে ওকে, বাই, ভালো থাকবেন।